আজকে সকালটা একেবারেই ভালো লাগছে না, কীরকম যেন মন খারাপ লাগছে। এত বাজে ওয়েদারটা, ঘুম থেকে উঠেই দেখি এত কুয়াশা পড়ছে চারিদিকে, চারিদিকটা পুরো অন্ধকার। আর এরকম ওয়েদার হলে আমার না কীরকম মন খারাপ লাগে, আর কিছুই ভালো লাগে না। আসলে শীতকালে কিন্তু এরকম বৃষ্টি, এই ওয়েদার একেবারেই ভালো লাগে না। এই ওয়েদারটা গরমকালে হলে বা বর্ষাকালে হলে তবেই কিন্তু ভালো লাগে। একেই তো ঠান্ডা, শীতকাল এমনিই ভালো লাগে না, আর তার উপর আবার এরকম বাজে ওয়েদার। তাও তো এখন কিছুটা মেঘটা কেটেছে, এমন মনে হচ্ছিল যে সকাল থেকেই যেন বৃষ্টি নেমে যাবে। তবে একটু বেলা হলে নিশ্চয়ই বৃষ্টি হবে, যা মেঘ করেছে। তো কি আর করা যাবে, ঠান্ডা হোক বা শীত হোক, যাই হোক, আমাদের গৃহিণীদের কিন্তু প্রত্যেক দিন এই কাজগুলো করতেই হবে। রান্না বান্না, সংসারের কাজ সামলানো, আর তার উপর যারা জব করে বাইরে, তাদের ভাবুন তো কী অবস্থা। আমি শুধু তাদের কথাই ভাবি। আমরা তো শুধু সংসারের কাজ করি, ঘরেরই কাজ করি। তবে কিন্তু যারা সংসার সামলিয়ে বাইরে জব করে, তাদের দায়িত্বটা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি, তাই না? যাই হোক, আজকে একটা কুকিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমি তো প্রত্যেক দিন আমার রান্নার ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা আমার রান্না খুব পছন্দ করেন, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের এত সুন্দর সুন্দর পজিটিভ কমেন্টগুলোই কিন্তু আমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। কারণ আপনাদের এই পজিটিভ কমেন্টগুলো পাওয়ার পর থেকে কিন্তু আমার মনের জোরটাও অনেক বেড়ে যায়। আর আমি মনে করি ঠিক আছে, তাহলে আমি যে কাজগুলো করছি বা রান্না করছি সেগুলো সব ঠিকঠাকই আছে। যাই হোক, চলুন এবার একটু রেসিপি নিয়ে কথা বলা যাক। তো আজকে একটু বানাচ্ছি আলু, মটর আর মেথি দিয়ে একটা সবজি। কড়াইয়ে সর্ষের তেলটা গরম করলাম, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, না জিরে তেজপাতা দিইনি, শুকনো লঙ্কা দিয়েছি। আর তারপরে কেটে রাখা আলুটা দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখেছিলাম। আর এখানে দিয়েছি আমি মটরশুঁটি, আবারও নেড়েচেড়ে ঢেকে দিলাম। আর আলু আর মটরশুঁটিটা যখন বেশ ভালো মতো ভাজা হয়ে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিলাম একটা মশলা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। আজকে বৃহস্পতিবার, আর আপনারা তো জানেন আজকে আমরা নিরামিষ খাই। শনি, মঙ্গল আর বৃহস্পতিবার এই 3টে দিন আমরা নিরামিষ খাই। তো সেই কারণে পেঁয়াজ রসুন ছাড়াই আজকে সব রান্নাবান্না হচ্ছে। আজকের ওয়েদারটা একেবারেই ভালো লাগছে না, একদম মেঘলা মেঘলা ওয়েদার। এই ওয়েদারে আর ভাত করতে ইচ্ছা করলো না, আর কেউ ভাত খেতেও চায় না আমাদের ঘরে। তো সেই কারণে এই যে আলু, মটর আর মেথির সবজি আর পরোটা করব। তো সেই কারণে পাশের গ্যাসে একটু পরোটা ভেজে নিচ্ছিলাম, আর এদিকে সবজিটাও করছিলাম। তো মশলাটা কষানো হয়ে গেছিলো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি। সব কিছু দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো মতো কষিয়ে নিয়েছি। আর মেথি শাকটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছিলাম। আর মেথি শাকের শুধু পাতাগুলোই দিতে হবে এই রান্নাটাতে। মেথি শাকের যে ডাঁটাটা হয় সেটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবজিটা একটু তেতকুটে হয়ে যাবে। কারণ মেথি শাকটা দেখবেন হালকা একটু তেতো লাগে। তো সেই কারণে মেথি শাকের ডাঁটাটা না দিলে, মেথি শাকের শুধু পাতাগুলো দিয়ে রান্না করলে তেতো হয় না। যাই হোক, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছিলাম, আর নামাবার আগে একটু কাসুরি মেথি, গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। সব কিছু দিয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণ, আর তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম। এই তরকারিটা একেবারেই শুকনো শুকনো করেই রান্নাটা করতে হয়। এটাতে এক ফোঁটাও জল দিতে লাগে না। আলুটা কষিয়ে নেওয়ার পরে একটুখানি এর মধ্যে শাকটা দিয়ে দিলেই হয়ে যায় রান্নাটা। আর এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, আর পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা খুব ভালো হয়। আমি এর আগে একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়েছিলাম। যেহেতু আজকে নিরামিষ, তো সেই কারণে পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চান, তাহলে পেঁয়াজটা আর রসুনটা অ্যাড করে দেবেন। গরম গরম তরকারি হয়ে গেছে, সার্ভ করে নিলাম। আর এবারে এর সাথে বানিয়ে নিয়েছি কয়েকটা পরোটা। এবার আমি ব্রেকফাস্টটাও সেরে নেব, খুব খিদে পেয়ে গেছে। তো নিয়ে নিলাম 2টো পরোটা, আর তার সাথে আলু, শিম আর বড়ির তরকারি আগের দিন বানিয়েছিলাম, সেটা গরম করে নিলাম। আর এই যে তরকারি আর পরোটা খেয়ে নিয়েছি। এরপর ওর বাবার টিফিনটাও প্যাক করে দিচ্ছি। দিয়ে দিলাম পরোটা, আলু, মেথি, মটরের তরকারি। এই সবজিটা আমাদের ঘরে সবাই খুব খেতে পছন্দ করে। এর আগের দিন বানিয়েছিলাম, সেদিনও কিন্তু সবার খুব ভালো লেগেছিল। যাই হোক, ওর বাবার টিফিনটা প্যাক করা হয়ে গেল, ও কাজে বেরিয়ে গেছে। এবারে আমি দিয়ার জন্য খাবারটাকে সার্ভ করে দিচ্ছি। ও আগে খেয়ে নিচ্ছে, আর দিশা এখনও স্কুল থেকে আসেনি। আর আমি যেহেতু পরোটা তরকারিটা একটু লেট করেই খেয়েছি, আমি আর দুপুরে লাঞ্চটা করব না, কারণ আমার খিদে পায়নি। আর পরে যদি খিদে পায় তাহলে খাবো। এই যে দিয়ার জন্য খাবারটাকে সার্ভ করে দিলাম, আর ওর তো খুবই ভালো লেগেছে, একদম গরম পরোটা আর তার সাথে এই সবজিটা। ওরও খুব প্রিয় সবজি এটা। আর আমার তো সকালেই স্নান পুজো প্রত্যেক দিন হয়ে যায়, আর তারপরে রান্নাবান্না সারার পরে দিয়াকে খাবারটা সার্ভ করার পরে আমি একটু রেডি হয়ে নিলাম। আজকে স্বপ্নপূরণের একটা কর্মসূচি আছে, তো সেখানেই যাচ্ছি। তবে কিন্তু ওয়েদারটা একেবারেই ভালো না, বৃষ্টি হচ্ছে, সেই জন্য ওয়েট করছিলাম কখন বৃষ্টিটা কমবে।
আজকে বেরিয়ে পড়ছি স্বপ্নপূরণের একটি কর্মসূচি আছে। কর্মসূচিটি হলো একজন হ্যান্ডিক্যাপ ব্যক্তি আছে, ওনাকে আমরা আজকে একটা হুইল চেয়ার তুলে দেবো ওনার হাতে। উনি হাঁটতে পারেন না। আর তো আমরা স্বপ্নপূরণের কয়েকজন সদস্যরা মিলে আজকে যাচ্ছি রঘুনাথপুরে একটি গ্রামের কাছে ওনার বাড়ি। তো সেখানে গিয়ে ওই পরিবারের হাতে আমরা কিছু শুকনো খাবার এবং একটি হুইল চেয়ার ওনার হাতে তুলে দেব। আর এই যে দিশা রানী স্কুল থেকে এসেছে, দেখেছেন স্নান করতে যাচ্ছে না কিছুতেই, আমার পেছনে পেছনে ঘুরছে আর বলছে আমার সাথে যাবে। তার মধ্যে বাইরে এত ঠান্ডা, বৃষ্টি পড়ছে, তোকে আজকে নিয়ে যাব না। তার জন্য ওর মুড অফ হয়ে গেছে, খাবে না, বলছে আমাকে এখন ব্ল্যাকমেল করছে, তুমি চলে যাও, আমি খাবো না, এইসব বলে বেড়াচ্ছে। তো যাই হোক, আজকের ওয়েদার তো ভীষণ খারাপ। প্রথমে ভেবেছিলাম যাব না, মানে দেখতেই পাচ্ছেন কি বাজে ওয়েদার। র্যাপিডোটা চলে এসেছে অনেকক্ষণ আগে আর সমানে হর্ন দিয়ে যাচ্ছে। আমি তাড়াহুড়ো করে নামছিলাম। দিশাটা মানে যাওয়ার আগে এতই ঝামেলা করে না কোথাও গেলে, মানে ও যেতে চায় হয় সঙ্গে, আর না হলে বলবে আসার সময় এটা আনবে সেটা আনবে, মানে ওর লিস্ট একদম বাড়তেই থাকে। এদিকে তাড়াহুড়ো করে নামলাম, র্যাপিডোটা দাঁড়িয়েছিল। তো দিশাকেও আমি বললাম যে তোর কী কী লাগবে আমাকে পরে ফোন করিস, আমি আসার সময় তোর জন্য সব নিয়ে আসবো, এখন আমাকে যেতে দে। আর দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা কী অবস্থা, মানে একটু ফোটা ফোটা বৃষ্টিও পড়ছিল, সেই কারণে আমি জ্যাকেটটা পরে নিয়েছি। আর পৌঁছে গেছি আমি রঘুনাথপুরে এই ব্যক্তিটির বাড়িতে। ওনাকে দেখে ভীষণ খারাপ লাগছিল, ওনার কন্ডিশন দেখে। আর আমাদেরই স্বপ্নপূরণেরই একজন ভাই স্বপন, তার ঘরে এই হুইল চেয়ারটা ছিল, তো সে আজকে ওই হুইল চেয়ারটা ওনাকে দিয়ে দিল। তো হুইল চেয়ারটা খুব ভালো কন্ডিশনেই আছে, খুবই ভালো ছিল হুইল চেয়ারটা। তো যাই হোক, একটা খুব ভালো কাজ করতে পারলাম আমরা সবাই মিলে, সব সদস্যরা স্বপ্নপূরণের এখানে এসে। তো এত ভালো একটা কাজ করতে পেরেছি ওনার মুখের হাসিটা দেখে। উনি সবসময় ঘরেই থাকতেন, উনি বাইরে একেবারেই বেরোতে পারতেন না। তবে আজকের পর থেকে উনিও কিন্তু একটু করে বাইরে বেরোতে পারবেন আর বাইরের জগৎটাকেও দেখতে পারবেন। ওনার পরিবারের সকলের মুখে এই হাসিটা দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে, খুব ভালো হয়ে গেল আজকে আমার মনটা। আর তারপর রঘুনাথপুর থেকে বেরিয়ে বেনাচিতি বাজারে এসে এই যে মিয়ামোড় থেকে দিশার পছন্দের কিছু খাবার কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে এক কাপ চা খেলাম আর তারপরে চলে এলাম আবার রান্নাঘরে। আজকে একটু ফুলকপির পরোটা বানাচ্ছি। তো ফুলকপিটা ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছিলাম, তেলের মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, তারপরে ফুলকপিটা দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। যেহেতু আজকে নিরামিষ, তো সেই কারণে পেঁয়াজ ছাড়াই করছি পরোটাটা। আর ভালো করে কফিটা ভেজে নিয়েছিলাম, নামাবার আগে একটু কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম, আর এবারে আটা থেকে লেচি কেটে নিলাম আর পরোটার মাঝখানে এই পুরগুলো ভরে দিচ্ছি ফুলকপির, আর তারপরে একটু ঘি দিয়ে ভাজা করে নেব। তো আমি সব পুরগুলো ভরে রেডি করছিলাম, পরোটাটা বেলছিলাম, আর দিয়া কিন্তু আমার পাশে দাঁড়িয়ে ও পরোটাগুলো ভেজে দিচ্ছিল একটু করে ঘি দিয়ে। তো ঘিয়ের পরোটাটা খেয়ে দেখবেন, মানে পরোটা কিন্তু সবসময় একটু ঘি দিয়ে ভাজতে পারলে সেই পরোটার টেস্টটা ভীষণ ভালো লাগে। তো একেবারেই অল্প অল্প করে ঘি লাগিয়ে লাগিয়ে দিয়া পরোটাগুলো খুব সুন্দর করে ভাজছিল আর আমি একটা করে বেলে দিচ্ছিলাম। তারপরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্না বলতে শুধু ফুলকপির পরোটাটাই করেছি, আর দুপুরের আলু মেথি আর মটরশুঁটির তরকারিটা আছে, তো সেটা গরম করে নিয়েছি, ওটা দিয়েই হয়ে যাবে রাতের খাওয়াটা। আর আমার তো সত্যি কথা বলতে ফুলকপির পরোটাটা এমনিই বেশি ভালো লাগে, একটু শুধুই খেতে ভালো লাগে, অথবা একটু দই হলে, দই আর আচার দিয়েও কিন্তু দেখবেন পরোটা খেতে খুবই ভালো লাগে। একেবারে গরম গরম পরোটা আর তার সাথে এই যে আলু মেথি মটরের তরকারি সার্ভ করে নিয়েছি, আর খেতে কিন্তু খুব ভালো লাগছে গরম পরোটাটা। তো যাই হোক, দিয়া দিশা সবাইকে নিয়ে আজকে রাতে ডিনারটা সেরে নিচ্ছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের পজিটিভ কমেন্টগুলো পেলে আমার খুব ভালো লাগে, আর আপনারা কিন্তু সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো পড়ার পরে বিশ্বাস করুন মনটা আমার এত খুশিতে ভরে যায় আর খুব ভালো লাগে। আপনাদের সকলের জন্য রইল আমার তরফ থেকে অফুরন্ত ভালোবাসা, মানে এত ভালোবাসা সেটা আর মুখের ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট আরও একটা ব্লগের সাথে। ধন্যবাদ।